আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা নীল শাড়ি পেইন্টিং করব, আর এই নীল শাড়িটা হচ্ছে কদম ফুল। নীল শাড়িটাই হচ্ছে আমি কদম ফুল আঁকবো আর কি। কার কার আমার মতো এইরকম যে কালার প্যালেট থেকে কালারের শুকিয়ে যাওয়া কালারগুলো তুলতে ভালো লাগে, আমাকে একটু বলেন তো। আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে। আর আমাদের টিমে যারা আছে 3 জন, মানে পেইন্টিংকারী 3 জন, এই 3 জন সবার সেম এই কাজটা করতে খুব ভালো লাগে। আমরা হচ্ছে মানে মোটামুটি কাড়াকাড়ি লাগা দেই যে কে এটা হচ্ছে তুলবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে কদম ফুল আঁকবো। কদম ফুল আঁকার জন্য আমি প্রথমে কদম ফুলের শেপটা দিয়েছি। আর কদম ফুল সবচেয়ে বেশি ফুটে হচ্ছে যদি এর পাতাটা সুন্দর করে দেওয়া যায়। তো আমার প্রথমে চিন্তা ছিল এখানে আমি আগে পাতাগুলো দিব, তারপর ফুল দিব। তো এখানে পাতাটা আমি শেড করে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু আপনি তো বেস কালার সাদা দেন নাই। এখানে বেস কালার সাদা দিতে পারতাম যদি আমি এখানে হচ্ছে মানে একটা ফিক্সড যে কোনো একটা কালার ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। এখানে তো আমি কালারটা হচ্ছে সাদা, মানে সবুজ আর হলুদ মিক্সড একটা কালার, মানে শেড আনার চেষ্টা করেছি। তো এই যখন আপনারা শেড আনার চেষ্টা করবেন, তখন আপনারা চাইলেই হচ্ছে এই যে মানে বেস কালারটা না দিয়ে একটা লাইট কালার, একটা ডিপ কালার দিয়ে কাজটা শেষ করতে পারেন। তখন মানে কালারটা, যে অনেকেই বলেন যে কালার নাকি মরে যায়, তো কালারটা মরবে না আর কি। এই হলুদ কালারটার জন্য কাজটা হচ্ছে ফুটে উঠবে। তো আমি এখানে হচ্ছে পুরো শাড়িতেই এভাবে শেড করে পাতাগুলো দিয়ে নিচ্ছি। মানে প্রথমে যদি আমি ভেতরে এই কদম ফুলের শেপটা না দিয়ে নিতাম, তাহলে হচ্ছে সুন্দর করে পাতাগুলো দিতে পারতাম না। কারণ এখানে আমার থিমটা ছিল এরকম যে এক গুচ্ছ কদম, মানে এরকম গুচ্ছ গুচ্ছ কদম ফুল থাকবে আর কি। আর গুচ্ছ কদম ফুল যখন আমরা যারা হচ্ছে গ্রামে বড় হয়েছি, যেমন আমার ছোটোবেলার প্রায় কয়েকটা বছর গ্রামে ছিল, মানে গ্রামে কাটিয়েছি, সেখানে হচ্ছে দেখতাম আমার ক্লাসমেটরা যখন কদম ফুল নিয়ে আসতো, তো মানে কদম ফুলের যে ফুলটা ফুটে ওঠে শুধুমাত্র এর এই পাতার জন্য, আর হচ্ছে কদম ফুলের উপরে যে সাদা সাদা বোটা থাকে ওইটার জন্য। এই দুইটা জিনিসের জন্য হচ্ছে কদম ফুলটা একটু মানে ইউনিক, অন্যান্য ফুলের চেয়ে বেশি সুন্দর লাগে। আমার গতানুগতিক মানে যে ফুলগুলা মানুষের প্রিয় থাকে, যেরকম কাঠগোলাপ, গোলাপ, বেশিরভাগ মানুষেরই তো কাঠগোলাপ আর গোলাপই পছন্দ। কিন্তু এই কাঠগোলাপ মানে এত হাই ফোটা ফুলের চেয়ে আমার বেশি পছন্দ শিউলি, বেলি, রজনীগন্ধা, কদম, মানে এই টাইপের মানে ফুলগুলা। মানে এই সাদা টাইপের ফুল আমার সবই পছন্দ, কিন্তু এর মধ্যে কদম ফুলটাও ভালোই লাগে, কারণ এটা হলুদ কালারের উপর সাদা সাদা বোটা অনেক সুন্দর। আমি অনেক নিজের পছন্দ নিয়ে বক বক করছি। আসলে আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি। এতদিন আপনারা যে ভয়েসগুলো শুনছিলেন ভিডিওতে, ওইগুলো আমার বহুদিন আগের দেওয়া, প্রায় 2-3 মাস আগের দেওয়া। তো 2-3 মাস আগের ভিডিওর ভয়েস এতদিনে ছাড়লাম আর কি। আচ্ছা, যাই হোক, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি হচ্ছে শাড়ি কোথায় রেখে পেন্টিং করেন, বা আপনাদের শাড়ি কীভাবে পেন্টিং করেন। আমাদের শাড়িগুলো হচ্ছে ফ্রেমে রেখেই অধিকাংশ শাড়ি করা হয়, কারণ ফ্রেমে রেখে একটা শাড়ির ফিনিশিংয়ে যত সুন্দর করে আনা যায়, ওইটা হচ্ছে কোথাও টানিয়ে তেমন একটা ফিনিশিং আনা যায় না। এটা আমি দেখেছি। আমাদের দুইটা অপশনই আছে, মানে ইচ্ছা করলে টানিয়েও করতে পারি, বা মানে জাস্ট হচ্ছে ধরেন দুইটা টেবিল দুই পাশে রেখে শাড়িটা টানিয়ে তারপর করতে পারি, কিন্তু ফ্রেমের মতন এরকম একটা মানে ক্যানভাস তৈরি করা কঠিন হয়ে যায়। আর আমি, আমাদের যে টিমে আমরা যারা কাজ করি, আমাদের সবাই হচ্ছে ফ্রেমেই কাজ করি, ফ্রেমের বাইরে কাজ করা হয় না। ফ্রেমের মধ্যে করলে কি শাড়ির মানে মাপটা ঠিক থাকে, কতটুকু পর্যন্ত বুকের কাজ করব, পাড়ের কাজ করব, এই মাপটা ঠিক থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই শাড়িটা মানে ক্যানভাসের মতো একটা সুন্দর সমান্তরাল জায়গায় রেখে করা যায়। যারা বিজনেসের জন্য করবেন তারা অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন যেন শাড়িটা একটা সমান্তরাল সুন্দর জায়গায়, মানে সবগুলো শাড়ি সেম মাপে করতে পারেন। আর যারা নিজের জন্য করবেন সেক্ষেত্রে চাইলেই হচ্ছে মানে জানালা থেকে টেবিল পর্যন্ত টানিয়ে এরকমভাবে করতে পারেন। নিজের জন্য করলে তো আর অত বারবার চেক করে করে করা যায়, কিন্তু বিজনেসের জন্য করলে কি হয় যে অত সময় থাকে না, তাই একটা ফিক্সড একটা জায়গা লাগে যে এতটুকু কাজ করলে এই হবে, এতটুকু কাজ করলে এতটুকু করতে হবে, মানে এই জিনিসটা ফিক্সড একটা ব্যাপার থাকে।
শাড়ির এই পার্টে আমি শুধু হচ্ছে পাতাটা দেখালাম পেন্টিং করা, আর এটার ফাইনাল লুকটা এখন দেখে। পরের পার্টে কিন্তু কদম ফুল পেন্টিং করাটা দেখাবো। পরের পার্ট কে কে চান সেটা জানাবেন। এই শাড়িটার ফাইনাল লুক হচ্ছে এইগুলো। শাড়িটা কেমন হয়েছে জানাবেন, আর এই শাড়িটা যদি অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।